অনেকদিন পরে আজকে আবারও কবুতরের মাংস রান্না করলাম, সাথে আমার পছন্দের কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম। এই তো সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন আবার দুপুরের জন্য রান্না করব। তবে আজকে দুপুরে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। বাইরে থেকে যে বাজারগুলো করে এনেছিলাম সেগুলো তো সবই শেষ, মাত্র এই দুইটা কবুতরই ফ্রিজে ছিল। আজকে আলু দিয়ে কবুতরের মাংস রান্না করব, তাই প্রথমে কবুতর দুইটা কেটে নিলাম, এবার ভালোভাবে ধুয়ে নিব। এদিকে আমি সবকিছু রেডি করে নিচ্ছি, অথচ রান্না যে কিসে করব সেইটাই চিন্তা করছিলাম, কারণ বাসায় গ্যাস নেই। ভেবেছিলাম গ্যাস এনে রান্না করব, কিন্তু গ্যাস আনতে আনতে অনেক দেরি হয়ে যাবে। আমার বাসায় যেহেতু মাল্টি কুকার আছে, তাই রান্না নিয়ে কোনো চিন্তাই করতে হয় না। এই TQIU মাল্টি কুকারে সবকিছু রান্না করা যায়। যখন বাসায় গ্যাস থাকে না, আমি মাল্টি কুকারে সব রান্নাগুলো করি, আর আজকের রান্নাগুলো মাল্টি কুকারেই করব। যাই হোক, প্রথমে কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম, সাথে কয়েকটা আলুও কেটে দিলাম। কবুতরের মাংস নাকি আলু দিয়ে রান্না করলে অনেকের কাছে খেতে ভালো লাগে না। আলু দিয়ে কবুতরের মাংস রান্না করা দেখে একজন আপু আমাকে কমেন্টস করে বলেছিল, ছি কি ধরনের রান্না এগুলো। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, এক একজন এক এক ভাবে রান্না করে, এক এক এলাকার রান্না এক এক রকম। আমার রান্না আপনার কাছে ভালো নাই লাগতে পারে, আবার আপনার রান্না আমার কাছে ভালো নাই লাগতে পারে। তাই বলছি, দয়া করে আপনাদের মন মানসিকতা ভালো করবেন, খাবার নিয়ে কখনো ছিছাঙ্কার করবেন না। যাই হোক, আমি মাংস এবং আলুগুলো প্রথমে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। বসিয়ে দেওয়া হয়ে গেল। রান্নাটা হইতে হইতে এদিকে আমি চিংড়ি মাছগুলো কেটে নিব। চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে। যেহেতু সাথে আলু দিয়েছি, তাই একটু ঝোল বেশি রেখে আমি তরকারিটা নামিয়ে নিলাম। রান্নার কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ স্বাদ হয়েছে। তরকারিটা নামিয়ে নেওয়ার পরে আবারও একটা রান্না বসিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচি আর তরি দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই রান্নাটা আমার অনেক বেশি পছন্দের। বেশি করে পেঁয়াজ দিয়ে এই তরকারিটা মিষ্টি মিষ্টি করে রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। মাল্টি কুকারে কিন্তু সব ধরনের রান্নাই করা যায়। আপনারা ভাত, খিচুড়ি, ভর্তা, ডাল, ভাজি সবকিছুই রান্না করতে পারবেন। রান্না করতে কিন্তু সময়ও লাগে না, আর রান্না বসিয়ে দিয়ে ঘরের অন্যান্য কাজগুলোও করা যায়। পুড়ে যাওয়া বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আপনারা হাই হিটেও রান্না করতে পারবেন এবং লো হিটেও রান্না করতে পারবেন। বিশেষ করে যারা মেসে থাকেন অথবা ব্যাচেলর আছেন, তাদের জন্য এই মাল্টি কুকারটা একদম বেস্ট। কারেন্ট বিলও অনেক সাশ্রয়, কারণ 3 বেলা রান্না করলে মাত্র 10 টাকার মতো বিল আসে। আমি এই মাল্টি কুকারটা নিয়েছি TQIU ফেসবুক পেজ থেকে। পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে, যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে পারেন। এদিকে রান্না বান্নাগুলো করা হয়ে গেল, একবারে 2 বেলা রান্না করে নিলাম। আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।